উনি বাচ্চাদেরকে ফার্মের মুরগি বলার পরে কিভাবে আমেরিকান মানে শিক্ষা ব্যবস্থা করতে যাচ্ছে সেটাই আর কি আমার কোশ্চেন। আপনাকে পদত্যাগ করতে হবে। মিলন স্যারের স্ক্রিপ্টটা ভালো হয় না। পদত্যাগের বিষয়ে আমরা একমত নই। আচ্ছা একটা কথা বলি, উনি হয়তো বা আজকের পরীক্ষাটা 4 সেট কোশ্চেন থাকে আমাদের, ঠিক আছে? তো 4 সেট কোশ্চেনের মধ্যে 1 সেট কোশ্চেন আজকে দিছে যে সেটটা সহজ ছিল, অ্যান্ড সেই সহজ সেটটা আমরা আজকে পরীক্ষা দিয়েছি অ্যান্ড মোটামুটি এক্সাম হয়েছে, ঠিক আছে, আগের তুলনায় এখন একটু ইজি এক্সাম হয়েছে। কিন্তু উনি একদিন ইজি এক্সাম দিয়ে কি মানে স্টুডেন্টদেরকে সান্ত্বনা দিতেছে যে না আজকে আমরা ইজি এক্সাম নিছি, তোমরা শান্ত হয়ে যাও, তোমরা আমার মানে রেজিগনেশন চাইও না অ্যান্ড অল। লাইক না, আপনাকে পদত্যাগ করতে হবে, এটা বাধ্যতামূলক এখন হয়ে গেছে। কারণ কি, আমরা প্রথমে আপনার পদত্যাগ চাই না, আমরা আমাদের পরীক্ষার নিয়েও কোনো সমস্যা নেই। কোশ্চেন আপনি হার্ড করছেন, ইটস ফাইন, আপনি কোশ্চেন হার্ড করছেন, বাট এই যে আমরা যে সাফার করছি সেটার কি হবে? এই সাফার করলাম হ্যান তেন, আপনি আমাদেরকে মানে মুরগি বলতেছেন, ফার্মের মুরগি হ্যান তেন, না আমরা তো এগুলো ডিজার্ভ করি না। আজকে আমরা যদি ফার্মের মুরগি হই, ঠিক আছে, আপনি যেখানে বসে আছেন সেটা আমাদের কারণে বসে আছেন। বিএনপি আগামী যদি 20 বছরও চেষ্টা চালায় যেত, বিএনপি আজকে এখানে থাকতো না। যদি কিনা আমরা স্টুডেন্ট, যেটাকে ওনারা ফার্মের মুরগি বলতেছে, ওই ফার্মের মুরগিটা যদি আমরা আজকে প্রোটেস্ট না করতাম, তাহলে আপনারা এই জায়গায় থাকতে পারতেন না। একদম সোজা কথা। ক্ষমা আর দুঃখ প্রকাশের মধ্যে অনেক তফাৎ আছে, ঠিক আছে? আমরা দুঃখ প্রকাশকে ক্ষমা হিসাবে কনসিডার করতে পারতেছি না, সরি। এটা ওনার পদত্যাগ করা উচিত অ্যাকচুয়ালি। এই যে আবার অনেক স্টুডেন্ট কালকে বাস ভাঙা এগুলোর সাথে জড়িত ছিল, সেটা আমি মনে করি যে কিছু স্টুডেন্ট উত্তেজনা এই কাজটা করছে, বাট আমরা পুরো স্টুডেন্ট সবাই এই জিনিসটা সমর্থন করি না। যাদেরকে আজকে ফার্মের মুরগি বলা হইতেছে তারাই কিন্তু জুলাই আন্দোলনে অবদান রাখছে, তারাই জুলাই আন্দোলনকে নেতৃত্ব দিছে। সুতরাং শিক্ষামন্ত্রী এ ব্যাপারে সাবধানে কথা বলা উচিত। শুধু শিক্ষামন্ত্রী না, সকল মন্ত্রীদেরই সাবধানে কথা বলা উচিত, যাতে এরকম কোনো কিছু না হয়। যে ভুলটা শেখ হাসিনা করে, আজ শেখ হাসিনা দেশ ছাড়া হয়েছে, তাদের সকলকে সতর্ক থাকতে হবে। আর অবশ্যই শিক্ষামন্ত্রীকে এ ব্যাপারে আমাদের ক্ষমা চাইতে হবে, শিক্ষামন্ত্রীকে যা সে বলছে। দুঃখ প্রকাশ করলে কি হবে? আমাদের যে পরীক্ষাটা খারাপ হয়েছে, অনেক ভাই বোন যে অসুস্থ হয়ে পড়ছে, অনেক ভাই বোন যে ভিজা শরীর নিয়ে 3টা ঘন্টা পরীক্ষা দিছে, তাদের কি ভালো রেজাল্ট করে দিতে পারবে? নাকি সে আবার পরীক্ষা ব্যাক নিবে সে? এরকম কোনো গ্যারান্টি দিচ্ছে? তারা যদি আজকে অসুস্থ হয়ে যায়, তাদের দায়ভার কি শিক্ষামন্ত্রী নিতে পারবে? তারা যদি আজকে ঠান্ডা লাগে, তাদের দায়ভার তাদের গার্জিয়ানকে নিতে হবে, শিক্ষামন্ত্রী তো তাদের দায়ভার নেবেন। আমরা ভালোভাবে পরীক্ষা দিতে পারলেও আমাদের দেশের বাকি ভাই বোনেরা এই ভেজা গা নিয়ে পরীক্ষা দিচ্ছে, যা রাতে যায় তাদের জ্বর আসতেছে, অনেকে পরীক্ষা দিতে পারছে না, অনেকে সেন্টারে আসতে পারছে না, অনেকে দেরি করতেছে। তো এইভাবে দাবি করা যৌক্তিক, চাইলেই পরীক্ষাটা পিছাতে পারতো। আমাদের সরকারের তো দায়িত্ব আমাদের কোনটা ভালো সেটা দেখা, কিন্তু পদত্যাগের বিষয়ে আমরা একমত নই। বাংলা কোশ্চেন আমাদের অনেক হার্ড করেছে। আমরা যেহেতু কমার্সের, আমাদের কোশ্চেনটা মোটামুটি স্ট্যান্ডার্ড করা হচ্ছে, কিন্তু সায়েন্সের সাথে আগের কোশ্চেনটা তো অনেক খারাপ হয়েছে, যে দুইটা সিকিউ ওদের কমনই পড়ে নাই, মানে সরি কমন না, ভুল করেছে। এটা কি ওদের জন্য অনেক খারাপ হয়েছে। শিক্ষা ব্যবস্থা উনি বলতেছে উনি নাকি আমেরিকান মানে শিক্ষা ব্যবস্থা করতে চাচ্ছে, কিন্তু আমি তো দেখতেছি না। উনি বাচ্চাদেরকে ফার্মের মুরগি বলার পরে কিভাবে আমেরিকান মানে শিক্ষা ব্যবস্থা করতে যাচ্ছে সেটাই আর কি আমার কোশ্চেন। আজকের কোশ্চেনটা তুলনামূলক আগের তুলনায় ইজি হয়েছে, সেটার পিছিয়ে ওনার কোনো মানে হাত আছে কিনা বলতে পারি না, নাকি আগের ডিসিশন, এটা আর কি আল্লাহ বেটার জানে। অ্যান্ড ওনার আর কি পরিণতিটা কি হবে সেটা আমি আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি, যে কেমতে হইলেও উনি আর কি পানিশমেন্ট পাবে। এটা যে আমরা ওদিন ভিজে এক্সাম দিচ্ছি, এই জিনিসটা খুবই খারাপ হয়েছে। আমাকে প্রকাশ করে থাকে, উনি যদি সরি ফিল করে থাকে তাহলে ওনার জন্যই বেটার। কারণ উনি যদি সরি না বলে তাহলে শিক্ষার্থীরা কী করতে পারে, ফার্মের মুরগিগুলো কী করতে পারে সেটা আমরাও ভালোভাবে বলতে পারবো। শুরু থেকে আমরা যে এক্সামগুলো দিয়েছি এগুলো খুবই হার্ড ছিল, আনকমন ছিল। ইভেন আমাদের যে হলে গার্ড দেয় মানে টিচাররা, তারা না আমাদেরকে একটু লাইক ছাড় দেয় না, তাদের একটু দরকার যে ছাড় দেওয়া। কারণ তারাও দেখতেছে আমরা নতুন একটা কোয়েশ্চেনই করতেছি, বা আমাদের উপরে যে এক্সপেরিমেন্ট করা হচ্ছে তাদেরও এটা বোঝার দরকার। কারণ আমরাও তো স্টুডেন্ট, তাই না? আমাদের একটু বোঝাতেও লাগবে। তারা যদি এরকম অতিরিক্ত মাথায় গার্ড দেয়, এটা আসলে কি বলবো, স্টুডেন্টদেরকে একটা লাগে, ট্রমাটাইজ লাগে। আরেকটা কথা, সেটা হচ্ছে আমাদের মিলন সাহেব কালকে বলেছিল এটা নাকি আগের সরকার করেছে। তো আমার একটা পয়েন্ট, তারা যদি আগের সরকার করে থাকে অভিন্ন, আগের সরকার তো জানতো না সেটা অভিন্ন কোশ্চেন হবে এক। দ্বিতীয়ত তারা যে বললো যে আগের সরকার করেছে, আমাদের আগের বছরে বাংলা সিলেবাস ইভেন অন্যান্য সিলেবাস সব শর্ট ছিল। তারা আগে যদি সরকার করে যেত তাহলে আগের ওরা কেমনে পেল? মানে আসলে মিলন স্যারের স্ক্রিপ্টটা ভালো হয় নাই, স্ক্রিপ্টটা টোটালি ভালো হয় নাই। নতুন করে নাটক করতে হবে। তার আজকে কোশ্চেন তারা সহজ করতে বাধ্য, কারণ আজকে তারা সহজ না করলে পোলাপান আজকে যে পরিমাণে গন্ডগোল হতো অবশ্য হবে। কারণ আমরা চাই এক দফা এক দাবি মিলনের পদত্যাগ আমরা চাই। ফিজিক্স এমন একটা কঠিন সাবজেক্ট, এটা সবাই জানে, ফিজিক্স একটা কঠিন সাবজেক্ট।
তারা এমন কোশ্চেন করেছে আর তার উপর 2টা কোশ্চেন ভুল। আর আমাদের গার্ড, মানে গার্ড এত জঘন্য খারাপ।